এই দেখো তাহলে কোশ্চেন থেকে 3 পৃষ্ঠ নম্বর 41 দেখো আমাদের কত পর্যন্ত হয়েছিল 4 দাগের এ হয়েছিল তাই তো তাহলে 4 দাগের বি থেকে শুরু করছি 4 দাগের বি দেখে নাও 4 দাগের বি কি আছে এখানে ঘর আছে বলেছে তার সঙ্গে প্লাস মাইনাস 21/29 তাই তো এটা সমান 0 তাহলে দেখো দেখো এখানে কি আছে আমি আগের দিনও কত এগুলো একদম সহজ অঙ্ক দেখো যদি তোমার কাছে যদি 10 টাকা থাকে ঠিক আছে এই দেখো যদি 10 টাকা তোমার কাছে থাকে তারপরে তাহলে কত টাকা দিয়ে দিলে আর 0 টাকা থাকবে আমি বলছি তোমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে কত টাকা দিয়ে দিলে 0 টাকা থাকবে 10 টাকা দিয়ে দিলে 0 টাকা থাকবে তাহলে দেখো এখানে 0 আছে আর এইটা মাইনাস মানে দিয়ে দিয়েছে তাহলে কত টাকা তাহলে এই জিনিসটাই সেম জিনিসটাই যতটা আমার কাছে থাকবে ততটা দিয়ে দিলে 0 হয় তাহলে এখানে যেটা আছে সেটাই আমার এখান থেকে বসিয়ে দিলে 0 হবে এটা শুধু মাইনাস আছে এখানে প্লাস হতে হবে তাহলে এই তো তাহলে 21/29 অঙ্ক শেষ 21/29 হ্যাঁ 21/29 হলে 0 মিলে গেল ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ না এদিকে চলে এসো এই একটু চেপে চলো তো নেক্সট সি এরটা সি কি আছে দেখো 7/19 এই কি হচ্ছে 7/19 তার সাথে কি বলেছে এ আছে এখানে কত গুণ করলে এখানে গুণ চিহ্ন আছে গুণ করলে কত গুণ করলে 1 হবে এ তো বাচ্চাদের মতো অঙ্ক বলো তাহলে দেখো 7/19 কত গুণ করলে এর উল্টোটা গুণ করলে সঙ্গে 1 হবে তাহলে এর সঙ্গে কত 19/7 তবে তো এই 19 আর 19 কেটে যাবে এই 27 7 কেটে যাবে না এই 27 কাটবে এই 19 19 কাটবে তবে তো 1 হবে লেখ আগে এই 27 এই 19 19 কাটবে তবে 1 হবে তাহলে আমি সিম্পল হয়ে গেল সি হ্যাঁ এরপরে ডি বলো -5 এইটা বলো তো তোমরা সবাই মিলে -5 গুণ এর সঙ্গে কত গুণ করলে 1 হবে হ্যাঁ কত গুণ করলে 1 হবে বলো তাহলে এখানে কত বসাবো এখানে 1 বসাবো আচ্ছা 1 দিলাম তারপরে নিচে 5 ভেরি গুড তাহলে দেখো 5 কেটে যাবে কিন্তু মাইনাস পড়ে থাকবে তো তাহলে এর আগে একটা মাইনাস বসাতে হবে তবে মিলবে তবে তো মাইনাস মাইনাসে প্লাস হবে না 5 কাটবে আর মাইনাসে প্লাস হবে তবে তো 1 হবে না এটা 5 আচ্ছা নেক্সট ইয়েরটা ওভারটা মুছে দিই ইয়েরটা কি আছে -15/23 আচ্ছা এটা গুণ আছে তাই তো গুণ সমান 1 তাহলে একই জিনিস বলে এখানে এটা নিজেরা বলো একই জিনিস বলো এখানে কত দেবো বলো এই তো এই ইয়েরটা হ্যাঁ এর উল্টো জিনিসটাই 23/15 কিন্তু 23/15 দিলে এই 15 কেটে যাবে এই 23 কেটে যাবে তো কিন্তু মাইনাসটা তো থেকে যাবে কিন্তু এখানে মাইনাস আছে তাহলে প্লাস করতে হবে তাহলে প্লাস করার জন্য এখানে আরেকটা মাইনাস দিতে হবে তবে মাইনাসে প্লাস হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট এফ এটা মুছে দিই এফ এরটা কই আচ্ছা এফ কি আছে -8/3 ইন্টু -21/20 এইটা দেখো এতক্ষণ পর্যন্ত দিচ্ছিল এবার এই দুটো জাস্ট গুণ ভাগ করে ওখানে বসাতে বলেছে তাহলে দেখো তাহলে এইটা কি করবে দেখো এইটা কাটে না 3 দিয়ে এটা কাটবে না 3 সাথে 21 আচ্ছা ফের এইটা কাটে না 4 দিয়ে কাটে না 4 দুগুণে 8 4 5 20 ঠিক আছে আর কাটবে তাহলে ওপরে কে পড়ে আছে বলো ওপরে 2 আর 7 পড়ে আছে তাহলে 2 আর 7 গুণ করলে 7 দুগুণে 14 আর নিচে শুধু 5 আছে 5 আচ্ছা এই একটা মাইনাস আর এই একটা মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে প্লাস দেওয়ার দরকার নেই এটাই 14/5 অ্যান্সার দিয়ে দিল অসুবিধা নেই
দেখো কি আছে, কত থাকে 5-টা, তাই তো 5-টা। দেখো বলছে 7/18 -5/6 এর অনন্য দিয়ে গুণ করে গুণফল লিখি। তাহলে এতকে এই -5/6 এর অনন্য, দেখো তাহলে 7/18 গুণ মানে ইন্টু মাইনাসটা বসে যাবে 5/6 এর অনন্য, যার অনন্য মানে 1/, সেইটা তার মানে তার উল্টে যাবে। দেখো যদি বলে 2 এর অনন্য, 2 এর অনন্য মানে হবে 1/2, ঠিক আছে। এই কি হচ্ছে 2 এর অনন্য, 2 এর অনন্য মানে কি 1 দিয়ে সেটাকে নিচে পাঠিয়ে দেবো, 1/2 হলো। যদি বলতো ঘুরিয়ে বলতো 1/2 এর অনন্য, তাহলে আমি 1/2 এর অনন্য কি, দেখো এটা 2 ছিল, 2টা নিচে পাঠিয়েছি উপরে 1 দিয়েছি, তাই না। এবার যদি বলো এর অনন্য, এর অনন্য কি হবে 1 আমি উপরে দেবো, ফের নিচে যেটা থাকবে সেটা বসে যাবে 1/2, ঠিক আছে। এবার এই 2টা তো উপরে উঠে যাবে, এবার উঠে গেলে সেই 2 হয়ে যাবে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। যার অন্য বলবে তার উল্টোটা হয়ে যাচ্ছে, তার মানে দেখো 2 হলে এর উল্টো 1/2 হয়ে গেল। যদি 1/2 এর অন্য বলে তাহলে 1/1/2, তার মানে 2টা উপরে উঠে যাবে, তার মানে শুধু 2 হবে, ঠিক আছে। এবার এখানে আমাদের কোশ্চেনে বলেছে কার অনন্য 5/6 এর, তাহলে 5/6 এর মানে কি উল্টে যাবে 6/5, 5/6 এর অনন্য মানে কি 5/6 এর অনন্য মানে এর উপরে 1 আসবে, তাহলে 1/5/6 মানে এই 6টা উপরে উঠে যাবে না, এই 6টা উপরে উঠে যাবে, আর এই 5 থাকবে, তাহলে এর অনন্য কি -6/5। এবার কাটাকাটি করো, 3×6 18, ঠিক আছে। আর তাহলে ওপরে কিছু নেই তো, তাহলে -7 3×5 15 অ্যান্সার হয়ে গেল। কোন অঙ্কটা এটা 5/6 তো, কিন্তু 5/6 এর অনন্যক বলেছে তো, এই 5/6 এর অনন্যক তো, 5/6 এর অনন্যক এইটা তো 6/5 তো। নেক্সট অঙ্ক আমি একটা করে দেবো, এবার তোমরা বাকিটা 3টে করবে। আমি একটা অঙ্ক করে দিই, তাতে করো, ভূগোল বাদ যাক, তুমি দেখো মুছে দিই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দেখো এই পরেরটা দেখো কত 6 থেকে আমি একটা করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে, বাড়ির কাজ থাকবে। 6-এর 1 দেখো, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজে আগে দেখে নাও, তবে বুঝতে পারবে। 5/8 প্লাস -7/15 প্লাস কই 11/15 3/32, এ দেখে দেখে বলতে পারে না নাকি রে। 6 রাখতো 5/8 -7/15 3/32 ব্র্যাকেট প্লাস 11/75, ঠিক আছে। দেখো কি করবে, দেখো এরকম থাকলে, ঠিক আছে, প্রথমে সমান সমান দেবে, দিয়ে এই কটা আগে ব্র্যাকেটের মধ্যে রাখবে। দেখো তাহলে 5/8 প্লাস দ্বিতীয় বন্ধনী দেবে, দেখে নাও আগে দ্বিতীয় বন্ধনী দেবে, ভালো করে দেখো -7/15 প্লাস 3/32, যেমন আছে তেমন বসে দিলে, ঠিক আছে। দে দ্বিতীয় ব্র্যাকেট শেষ, এই কি হচ্ছে প্লাস 11/75, ঠিক আছে। এই 11/75, ঠিক আছে, শুধু কোনো কারণ না, যা ছিল তাই, শুধু দ্বিতীয় বন্ধনী করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এইটাকে শুধু বিনিময় করবে, বিনিময় মানে আমি দেখতে বলছি, বিনিময় মানে এইটা আগে এটা পরে, এই দুটো খালি উল্টে পাল্টে দেবে, ঠিক আছে। এইটা খালি উল্টে পাল্টে দেবে, এটা খালি উল্টে পাল্টে দেবে, ঠিক আছে। দেখো কি করবে 5/8 যোগ উল্টে পাল্টা কেমন, তাহলে এইটা পরে চলে যাবে, এটা আগে যাবে, যা তাই। তাহলে দেখো এই তাহলে 3/32 প্লাস আর এখানে -7/15 ছিল 7/15, ঠিক আছে, যা ছিল তেমন প্লাস 11/75। এখানে এরকম একটা জায়গায় পাশে লিখে দেবে, এটা কি নিয়ম হলো, বিনিময় নিয়ম হলো, ঠিক আছে। এটা আগে করলাম, এটা পরে করতে, মানে বিনিময় করলাম, ঠিক আছে, এটা হলো বিনিময়, লিখবে বিনিময়ের সাহায্যে, বিনিময়ের সাহায্যে, ঠিক আছে। এরপরে দেখো
এরপরে যে ফার্স্ট আছে এই প্রথম দুটো যোগ করবে, পরের দুটো করে দেবে। প্রথম দুটো নেবে, যদি গুণ থাকে প্রথম দুটো গুণ করতাম, পরের দুটো গুণ করতাম, যদি ভাগ থাকতো প্রথম দুটো ভাগ, যদি বিয়োগ থাকতো বিয়োগ, যদি যোগ এখানে যোগ আছে তাই প্রথম দুটো যোগ করবো, পরের দুটো যোগ করবো। ঠিক আছে, তাহলে দেখো 5/8 যোগ 3/32, 3/32, 3/32 এটা একটা হবে। ঠিক আছে, এটা দরকার পড়ে দ্বিতীয় বন্ধনী দিত, আর এখানে প্লাস ছিল, দরকার পড়ে যদি দ্বিতীয় বন্ধনী দিতে পারো তো দিতে, অসুবিধা নেই। এখানে কি হবে -7/15 প্লাস 11/15, 75। ঠিক আছে, এটাও ব্যাকেটের মধ্যে রেখে দাও। ঠিক আছে না, কোথায় হয়েছে এখন, অঙ্ক অনেক বাকি আছে না। এরপরে কি করবে, সিম্পলি লসাগু, এটা লসাগু 8 আর 32 লসাগু করলে কত হবে, 32 হবে। 4 আসছে 32, 4 4 5 20, 20 যোগ 3 32 মানে 3 বসে যাবে 3। ঠিক আছে, এটা প্লাস, এর ব্যাকেটের মধ্যে রেখে দাও। এখানে কি হবে, এখানে 15 আর 75 আছে, 15 আর 75 মানে 75 লসাগু হবে। ঠিক আছে, লসাগু করে দেখে নেবে, 15 আর 75 দেখবে লসাগু আসছে, পাশে এরকম করে দেখে নিতে পারো। 15 আর 75 লসাগু করলে 5 দেখালে 3 5 15, 5 15 75, ফের 3 দেখাটা 3 1 3, 3 5 15, দেখো 3 5 15, 5 15 75 লসাগু। ঠিক আছে, লসাগু করলে 15কে ভাগ করলে 75কে 15 দিয়ে 5 15 75, 5 হবে, 5 7 35 -35 যোগ এখানে 11। ঠিক আছে, 75 একে 75, 11 সঙ্গে গুণ করলে 11 কে 11। ঠিক আছে, আচ্ছা ওপরের লাইনটা মুছে দিই। ওপরের লাইনটা তো কোশ্চেন, ওপরের লাইনটা তো কোশ্চেন। দাঁড়া ভাই দাঁড়া, ওপরের লাইনটা তো তোমাদের লেখা আসতো সবার। ওপরের লাইনটা তো কোশ্চেন, এটা কোশ্চেনের লাইন তো। আচ্ছা তাড়াতাড়ি লিখো না, তাড়াতাড়ি লিখো। দেখো হ্যাঁ, তাহলে প্রথম 2 লাইন মুছে দিচ্ছে, পরে লিখবে। দেখে না, এই আমি অঙ্কটা কমপ্লিট করে দিই, ধীরে লিখে নেবে একেবারে। দেখো ঠিক আছে, এর পরের লাইন, হ্যাঁ এর পরের লাইন আমি উপরে লিখছি। ঠিক আছে, জায়গা নেই বলে উপরে লিখছি। দেখো তাহলে 20 + 3 কত হবে, 20 আর যোগ 3 যোগ করলে 23 হবে, 23/32। ঠিক আছে, যোগ এটা এখানে কি করবো, 35 আর 11 আছে, এখানে কি করবো বলো, এদিকে এটা কি করবো, এখানে 35 আছে আর 11 আছে, কি এটা যোগ করবো না বিয়োগ করবো, কেন বিয়োগ করবো, প্লাস আর মাইনাস আছে বিয়োগ করবো। ভেরি গুড, তাহলে 35 থেকে 11কে বিয়োগ করে কত হবে, 35কে 11কে বিয়োগ করলে কত হবে বলো, 4 আর 2 24, তাই তো 24 হবে, তাই না। কিন্তু এর আগে কি চিহ্ন কার বসাবো, চিহ্ন কি বসাবো, চিহ্ন মাইনাস, চিহ্ন কি বসাবো, কি বসাবো চিহ্ন, তাই বল মাইনাস। কি বসাবো, কেন মাইনাস, যে বড় আছে 35 আগে মাইনাস আছে তাই মাইনাস, তার বড় -/75। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমি দেখো একবারে স্টেপ জাম্প করে দিই এক লাইন নাকি। তাহলে এই মাইনাস আর এই প্লাস মিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আমি এখানে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আচ্ছা এই পর্যন্ত লেখো। আচ্ছা আমি আটু করে দিই, চলো এবার 32 আর 75-এর আমার লসাগু নিতে হবে। ঠিক আছে, 32 আর 75-এর লসাগু নিতে হবে। তাহলে 32 আর 75 লসাগু কত, হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত করো, তারপর আমি বলছি। দেখো তাহলে কি করবে, 32 আর 75 এবার লসাগু করে, এখানে লসাগু করো না। তাহলে যদি লসাগু আমি করি তাহলে 2 দিয়ে 3 দিয়ে কাটো। আচ্ছা এইটা দেখো, এইটা তো কাটাকুটি যাবে না, এটা কাটাকুটি যাবে না, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 25 75 হয় না, হবে না। তাহলে কি করবে পরের লাইনে, তাহলে এটা লেখো, আরেক লাইন লেখো 23/32 -8/25। এবার 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 হচ্ছে 32 আর 25 লসাগু করো। এই নিচের গুলো আবার মুছে দিলাম, আরে বড় অঙ্ক তো বড়ই হবে। এবার 32 আর 25 এবার সহজ হবে তো, 32 আর 25 লসাগু করো। 32 আর 25 লসাগু যাবে, 5 দিয়ে ছাড়া যাবে না, 5 দিয়ে যাবে না, তার মানে 32 আর 25 গুণ করে দেখো কত হচ্ছে। 25 দোকানে 50 শূন্য হয়, তাকে 5 3 25 75 আর 5 80,
800। এই দেখো এই যখন দেখবে কারোর সঙ্গে কোনো কাটাকুটি যাচ্ছে না, এই দেখো 32 আর 25 কোনোভাবে এখানে লসও করা যাবে না। এখানে দেখো 2 দিয়ে কাটলে এটা যাবে কিন্তু এ যাবে না, 3 দিয়ে কাটলে এটা 3 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে না, 4 দিয়ে গেলে এ যাবে না, আবার 5 দিয়ে গেলে এ কাটবে না, ঠিক আছে। সুতরাং এই দুটো গুণ করে দেবে, দিলে হয়ে গেল 32 আর 25 গুণ করলে 800 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার লসগু তো 800, হ্যাঁ লসগু 800, তাহলে 32 আছে, 32কে দিয়ে ভাগ করলে কত হবে? 32 আর 25 গুণ করে 800 আসছে, তাহলে যদি 32 আগে ভাগ করি তাহলে 25 পড়ে থাকবে, সেই 25কে 23-এর সঙ্গে গুণ করবে। এটা একটু গুণ বড় আছে, 25কে 23-এর সঙ্গে যদি গুণ করি আমি, 3 25 75-এর 5, সরি 3 25 75-এর 5 হাই থাকে 7, 3 25 75-এর 5 হাই থাকে 7, আর 25 জানা 50 7 57, তাহলে 575, এখানে হবে 575 মাইনাস এটা 25 আছে, তার মানে 32-এর উত্তর হবে 32কে 8 দিয়ে গুণ করো, 8 দোকানে 16 6 হাতে থাকে 1, 3 8 24 একে 25, 256/800। এরপরে 6 আছে 15 মেলে, 9 দিলে 15 মেলে, হাতে থাকে 1, 5 আছে 7, 6 আছে 15 মেলে, 9 দিলে হাতে থাকে 1, 6 আছে 7 মেলে, 1 দিলে 2 আছে 7, 5 দিলে 3, 319/800, এটাই উত্তর, ঠিক আছে। হ্যাঁ অঙ্ক হয়ে গেছে।